আজকে যে রেসিপিটি নিয়ে আসছি এটা মশলা ছাড়াই খুব সুন্দর একটি ঠান্ডা রেসিপি। তো আজকে আমরা এখানে রেসিপিটি নিচ্ছি ডাল পটলের টক। এএসএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। হেলদি অ্যান্ড টেস্টি খাবার আনিশার রান্নাঘরে। আমরা এখানে পটল নিয়ে নিচ্ছি, পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পটলটাকে চার ফালা করে ডুমো ডুমো করেছি। আর এদিকে মসুরের ডালটা খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটি কাঁচা আম নিয়েছি। আমি কাঁচা আমটাকেও ফালি করে নেব এবং কাঁচা আমটা 2 দিন আগে আমি নিয়ে এসেছি দেখে এর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসেছে। তো সমস্ত উপকরণগুলো আমি প্রেসারে নিয়ে একটুখানি জল দেবো একটি কাঁচা লঙ্কা এবং 2টো রসুন কোয়া এবং এই 2 ফালা আম। আমের কালারটা কেমন পাকা পাকা হয়েছে কারণ আমি 2 দিন আগে আমটা এনে রেখেছি, যার কারণে। আর এদিকে পটলটা আমি একটুখানি গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি প্রেসারে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জলও দিচ্ছি লবণ এবং হলুদ। একটুখানি নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। তো বন্ধুরা, বাহিরে প্রচণ্ড গরম পড়েছে। আমরা মায়েরা পরিবারের সবার স্বাস্থ্যের প্রতি নজর রেখে আজকের এই রেসিপিটি বাড়িতে করার চেষ্টা করব। কারণ এখন প্রচণ্ড গরমে সবার শরীর কোনো না কোনো অসুখ বিসুখ লেগেই থাকছে। তো এইদিকে আমাদের ডালটা দেখুন কি সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এই ডালের পরিমাণটা যেমনটা রাখতে চাই ঠিক সেই অনুযায়ী আমরা এখানে জলটা ব্যবহার করব। মানে এর ঘনত্বটা যেমন রাখতে চাবো জলটা আমরা ঠিক তেমনভাবেই ব্যবহার করছি। এখানে আমি গরম জল ব্যবহার করছি। এখন আমি এই ডালটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে কড়াই নিয়েছি, তেল নিচ্ছি, রান্নার তেল, এবং ফোড়ন দিয়ে দেবো আমি 5 ফোড়ন, কারণ ডালে 5 ফোড়নটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর আমি শুকনো লঙ্কা, তেজপাতা দেব। এখানে বন্ধুরা আমি আর কোনো মশলাই ব্যবহার করছি না, গরম মশলা, জিরে মশলা, আদা কোনোটাই নয়, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে কোনো মশলাদার খাবার না খাওয়াটাই বেস্ট। তো এএসএস রান্নাঘরে সবসময়ই তো হেলদি খাবার হয়ে থাকে, যার কারণে আমি আপনাদের জন্য এই স্বাস্থ্যসম্মত খাবারটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম, রসুনটাকে থেতো করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা তো আমি সেদ্ধর সময় প্রেসারে দিয়ে দিয়েছি, যার কারণে সেখানে ঝালটা যে আছে সেটা বেরিয়ে গিয়েছে। একটুখানি হলুদ দিয়ে ফোড়নটা আমরা দিয়ে দেবো ডালে, এবং সঙ্গে সঙ্গেই ডালটাকে আমরা ঢেকে দেবো যেন ফোড়নের ফ্লেভারটা এটা বেরিয়ে না যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের হালকা পাতলা খাবার খেয়ে সুস্থ থাকার জন্য। এখন আমরা বাকি যে আমটা ছিল সেই আমটা এখানে ব্যবহার করছি, এবং এই আমটা থেকে হালকা পরিমাণে টক বের হবে, আর আগের আমটা তো গলেই গিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের মন কাড়ে এবং ভালো লাগে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করবেন।